বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আজি আব্দুল কাদের প্রধান উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আজি AKP অনলাইন লার্নিং স্কুলের পক্ষ থেকে জানাচ্ছি একরাশ গোলাপের শুভেচ্ছা। আমি আমজাদ হোসেন, সিনিয়র শিক্ষক, আজি আব্দুল কাদের প্রধান উচ্চ বিদ্যালয়, শ্রীপুর, গাজীপুর। সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে দ্বিতীয় অধ্যায়ে কিছু সমস্যা এবং তার সমাধান। চলো বন্ধুরা, আমরা মাল্টিমিডিয়া প্রজেক্টরের সাহায্যে ক্লাসটি উপভোগ করি। মাল্টিমিডিয়া ক্লাসে সকলকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজ যে কাজগুলো করব সেই পাঠ পরিচিতি দেখে নিই। আমরা গণিত দ্বিতীয় অধ্যায়। বন্ধুরা, তোমরা স্ক্রিনে কি দেখতে পাচ্ছ? স্ক্রিন কি দেখতে পাচ্ছ? এই চিহ্নটা কি তোমরা বলতে পারো? অবশ্যই এই চিহ্নটা, হ্যাঁ, এই চিহ্নটা শতকরা চিহ্ন, যাদেরকে আমরা পার্সেন্ট বলি। 100 টাকার 1 বছরের মুনাফা 10 টাকা হলে একে কি বলে? 100 টাকার 1 বছরের মুনাফা, 100 টাকার 1 বছরের মুনাফা 10 টাকা হলে একে কি বলে? অর্থাৎ 100 টাকার মধ্যে মুনাফা কয় টাকা হয়েছে? 10 টাকা। তার মানে কি? এটা শতকরা মুনাফা। কি বলবো? শতকরা মুনাফা। আজ আমরা শতকরা মুনাফা নিয়ে আলোচনা করব। শতকরা মুনাফা আলোচনা করতে গিয়ে শিক্ষার্থী, তোমরা কি কি শিখবে এখান থেকে? শতকরা মুনাফা সম্পর্কে বলতে পারবে, শতকরা মুনাফার সমস্যা, এই সম্পর্কিত যে সমস্যাগুলো তা সমাধান করতে পারবে। তো শতকরা মুনাফা নির্ণয় করতে আমরা কিছু কাজ এর আগে একটু আলোচনা করতে পারি। শতকরা মুনাফা সূত্রের সাহায্যে আলোচনা করতে পারি। যেমন ধরে নাও তুমি 1000 টাকা 2 বছরের জন্য, কত বছর? 2 বছরের জন্য ব্যাংকে জমা রাখো। 2 বছর পরে 1000 টাকা 2 বছরের জন্য ব্যাংকে জমা রাখছো। তো ব্যাংক তোমাকে 10% মুনাফা দেবে। ব্যাংক তোমাকে 10% মুনাফা দেবে। তো 2 বছর পরে তুমি সরল মুনাফায় কত টাকা পাবে? তো আমরা এখানে 1000 টাকা, এটা কি মূলধন? 1000 টাকা তোমার মূলধন। এই মূলধন হলো 1000 টাকা, দেখে পি দ্বারা প্রকাশ করলে পি হলো 1000 টাকা। সময় কয় বছর? 2 বছর। মুনাফার হার, মুনাফার হারটা কত আছে? 10%।
অর্থাৎ 100 টাকায় 10 টাকা। তো আমরা এটার একটা সূত্র জানি, সেটা কি? সরল মুনাফাকে যদি আমরা আই দ্বারা প্রকাশ করি, আই ইকুয়াল টু পি এন আর। এখন যদি আমরা মানটি বসিয়ে দেই, এখানে একটু লঘুকরণ লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, তাহলে কি হবে? 1000 টাকা এন 2 বছর আর 10/1। তাহলে আমরা 2 বছর পরে কত মুনাফা পাবো? 200 টাকা মুনাফা পাবো। কত পাবো? 200 টাকা মুনাফা পাবো। তো বন্ধুরা, আমরা কি জানলাম? এখানে সরল মুনাফা নির্ণয়ের জন্য একটি সূত্র, তোমরা এটা মনে রাখবে, আই ইকুয়াল টু পি এন আর। এই সূত্রটা মনে রাখবে। আমরা এখন একটি সমস্যায় যাব এবং সেই সমস্যা তোমরা আমার সাথে সমাধান করবে। স্ক্রিনে দেখো একটি সমস্যা। তামিম সাহেব ব্যাংকে 50,000 টাকা জমা রাখেন। 10% হারে 1 বছরের মুনাফা কত? তামিম সাহেব কি করছেন? 50,000 টাকা ব্যাংকে রাখছেন। এখন ব্যাংক যদি 10% হারে মুনাফা দেয়, তাহলে তামিম সাহেব 1 বছর পরে কত টাকা মুনাফা পাবে? সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এটা সমাধান করব। তাহলে এখানে আসল পি সমান কত? আসল পি সমান কত? 50,000 টাকা। আসল পি সমান, দেখো এখানে 50,000 টাকা। তারপরে মুনাফা সময় এন সমান 1 বছর। মুনাফার হার আর সমান 10%, অর্থাৎ 10% মুনাফার হার। তাহলে 10% কে আমরা কি করব? 10% 100/10, 10/1 আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করলাম। এবার আমরা কি জানি? একটু আগে সূত্রটা দেখলাম। আমরা জানি সরল মুনাফা আই ইকুয়াল টু পি আর এন। তাহলে এবার মানগুলো বসিয়ে দেই, একটা একটা করে মান বসিয়ে দেই। এখানে পি এর মান 50,000 টাকা, এন এর মান 1, আর এর মান কত? 10/1। তাহলে আমরা যদি কাজ করি কি আসে? 10 দ্বারা ভাগ করলে কত পাই? 5,000 টাকা। তাহলে আমরা কি পেলাম? সরল মুনাফা আই ইকুয়াল টু পি আর এন। এখানে এই সূত্র ব্যবহার করে আমরা 1 বছর পরে কি পাবে? তামিম সাহেব কত পাবে? বছর শেষে মুনাফা 5,000 টাকা পাবে। বছর শেষে তামিম সাহেব মুনাফা কত পাবে? 5,000 টাকা পাবে। বন্ধুরা,
অবশ্যই বুঝতে পেরেছ। এরকম ধরনের সমস্যা যদি আসে তাহলে সমাধান করতে পারবে। এবার আরেকটা সমস্যা যাই। সমস্যা নাম্বার 2। আফজাল সাহেব ব্যাংকে 3000 টাকা জমা রাখেন। শতকরা বার্ষিক মুনাফার হার 12 টাকা হলে 5 বছর পরে মুনাফা আসলে তিনি কত টাকা পাবেন? আফজাল সাহেব ব্যাংকে কত টাকা জমা রাখছেন? 3000 টাকা জমা রাখেন। শতকরা বার্ষিক মুনাফার হার 12 টাকা হলে 5 বছর পরে মুনাফা আসলে তিনি কত টাকা পাবেন? তো এখানে বন্ধুরা ব্যাংকে জমা রাখলো কত? 3000 টাকা। ব্যাংকে জমা রাখছেন 3000 টাকা। মুনাফার হার কত? 12%, অর্থাৎ 12 টাকা। শতকরা মুনাফার হার 12 টাকা। সময়টা কত বছর? সময় 5 বছর। তাহলে আমরা যে সমাধানটা নিয়ে আসি, কিভাবে সমাধান হবে একটু খেয়াল করি, একটু লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থী। কি দেখতে পাচ্ছ? আসল 3000 টাকা, মুনাফার হার 12%, অর্থাৎ 100 ভাগের 12। আমরা যদি 100 দ্বারা ভাগ করি 0.12 টাকা, অর্থাৎ 0.12 টাকা। এবার আরেকটু আমাদের সময়টা কত? সময় হলো 5 বছর। তাহলে আমরা সূত্রে কি আছে? সূত্রে কি জানি? সূত্রে আমরা জানি এটা আমরা প্রথমে সরল মুনাফাটা বের করে নেব এবং আসলের সাথে যোগ দিয়ে দেব, তাহলে আমরা মুনাফা আসল পেয়ে যাব। তাহলে সরল মুনাফা I = PNR। তাহলে এখানে P এর মান কত? 3000 টাকা, N এর মান 5 এবং R এর মান 0.12 টাকা। তাহলে আমরা গুণ করলে কত পাই? শিক্ষার্থী বন্ধুরা তোমরা গুণ করো, গুণ করে দেখো কত আসে। কত পেয়েছো? নিশ্চয়ই রেজাল্টে লিখে নিয়েছো। কত পেয়েছো? 1800 টাকা। তাহলে এখানে সরল মুনাফা পেলাম আমরা 5 বছর পরে কি পেলাম? মুনাফা পেলাম 1800 টাকা। মূলধন কত ছিল আমাদের? আসল কত ছিল? 3000 টাকা। তাহলে কি করতে হবে? মুনাফা আসল সমান কি হবে? 3000। তাহলে মুনাফা আসল সমান আসল যোগ মুনাফা। 3000 এর সাথে 1800 টাকা যোগ করলে আমরা কি পাই? 4800 টাকা। তাহলে আমরা মুনাফা আসল কত পেলাম? 4800 টাকা। বন্ধুরা অবশ্যই বুঝতে পেরেছ। আবার বলছি, আফজাল সাহেব ব্যাংকে 3000 টাকা জমা রাখেন। শতকরা বার্ষিক মুনাফার হার 12% হলে 5 বছর পরে মুনাফা আসলে তিনি কত টাকা পাবেন? এখানে আসল হলো 3000 টাকা, মুনাফার হার আর 12%, অর্থাৎ 100 ভাগের 12। আমি যদি এটা দশমিকে নেই তাহলে 0.12 টাকা। সময় 5 বছর। আমরা কি জানি? আমরা একটা সূত্র আমাদের জানা আছে, কি I = PNR। P এর মান বসালাম
এন এর মান বসালাম, পি এর মান কত 3000 টাকা, এন এর মান 5 আর আর এর মান 0.12 গুণ করলে আমরা কি পাই 1800 টাকা। এবার মুনাফা আসল, কারণ অঙ্কে কি বের করতে বলা হয়েছে মুনাফা আসল কত 5 বছর পরে। তাহলে আসল ছিল আমার 3000 টাকা, মুনাফা পেয়েছি 1800 টাকা, তাহলে মোট হলো 4800 টাকা। সুপ্রিয় শিক্ষার্থী, এরপরে আরেকটি সমস্যা আমরা নিব, সমাধান করব। এটা 2.1 12 নম্বর সমস্যাটা দেখবে। 12 নম্বর অঙ্কের মধ্যে আছে কি, বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হওয়ায় তিশা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল, তার মূলধন কত ছিল? তিশা মারমা তার বার্ষিক মুনাফা 8 টাকা থেকে বেড়ে 10%, অর্থাৎ 8% থেকে বেড়ে কত পার্সেন্ট? 10% হয়েছে। তাহলে আয় বেড়েছে কত? 128 টাকা। কয় বছরে? 4 বছরে। তার মূলধন কত ছিল? আমরা এটা একটু ভিন্ন আঙ্গিকে করব, একটু ভিন্নভাবে দেখব। এখানে মুনাফা বৃদ্ধি পেয়েছে কত? 2%। মুনাফা বৃদ্ধি পেয়েছে 2%। 2% অর্থাৎ কি? অর্থাৎ 100 টাকা বৃদ্ধি পেয়েছে কত টাকা? 100 টাকায় 1 বছরের মুনাফা বৃদ্ধি পায় 2 টাকা। 100 টাকায় 1 বছরে মুনাফা বৃদ্ধি পায় কত? 2 টাকা। তাহলে এই 100 টাকার কয় বছর? 4 বছর। এখানে আয় 4 বছর বৃদ্ধি পাওয়ার কথা বলা হয়েছে, এই জন্য আমরা কি নিলাম? 4 বছর মুনাফা বৃদ্ধি পাবে, 2 গুণ 4 অর্থাৎ 8 টাকা। তাহলে 100 টাকা 4 বছর মুনাফা কত দিল? 8 টাকা। আচ্ছা, 8 টাকা যখন মুনাফা বৃদ্ধি পায় তখন আসল কত? আসল হলো 100 টাকা। তাহলে আমরা এটাকে উল্টিয়ে যদি লিখি তাহলে কি আসে? মুনাফা 8 টাকা বৃদ্ধি পায় যখন আসল কত? 100 টাকা। মুনাফা 8 টাকা যখন বৃদ্ধি পায় তখন আসল 100 টাকা। মুনাফা কত টাকা বৃদ্ধি পাওয়ার কথা বলা হয়েছে? 128 টাকা। তাহলে একে কত? আমরা ঐকিক নিয়মে চলে যাই। একে কত? একে কম হবে 8/100। এবার 128 টাকা কত হবে? বেশি হবে, 128 উপরে গুণ হবে, 8 দ্বারা যদি আমরা ভাগ করি, আর 12 মধ্যে একবার যায়, থাকে কত? 4, 48 পরে 6 8 48 অর্থাৎ 16। 128 এর মধ্যে 8 কয়বার যায়? 16 বার যায়। 100-র সাথে গুণ করলে হয় কত? 1600 টাকা। তাহলে আমরা কি পেলাম? মূলধন কত পেলাম? 1600 টাকা। এখানে বলা আছে তার মূলধন কত ছিল? মূলধন ছিল কত? 1600 টাকা। সুপ্রিয় শিক্ষার্থী, এটা সূত্রবিহীন ঐকিক নিয়মে এটা করা যায়। এভাবে আমরা বিভিন্ন সমস্যাগুলো যেটা যেভাবে সহজ আমরা সেভাবে করার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থী, অবশ্যই তোমরা এই কাজটুকু করতে পারবে। মনে হয় সকলে কাজটুকু করেছো। আমরা এবার সামনে এগোবো। বাড়ি কাজ নিয়ে নাও। শতকরা বার্ষিক কত মুনাফা? 2500 টাকার 3 বছরের মুনাফা 500 টাকা হবে। এটা একটু ভিন্ন আঙ্গিকে কি বলা আছে? শতকরা বার্ষিক কত মুনাফায়? এখানে মুনাফার হার চাওয়া হয়েছে। 2500 টাকার 3 বছরের মুনাফা 500 টাকা হবে। এই কাজটুকু আস্তে আস্তে করতে থাকবেন, সূত্র প্রয়োগ করে ইনশাল্লাহ হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমরা কি কি আলোচনা করলাম? শতকরা মুনাফা, মুনাফার সূত্র নিলাম,
সরল মুনাফা নিয়ে আলোচনা হয়েছে, মুনাফার সূত্র নিয়েছি, সূত্রের সাহায্যে কিছু সমাধান করেছি। তোমরা এই কাজগুলো সুন্দর এবং সুশৃঙ্খলভাবে করবে, লেখাপড়ায় মনোযোগী হবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং সর্বোপরি সকলের মঙ্গল কামনা করছি এবং আগামী দিনের ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।